আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো আমরা কিভাবে একটা স্ক্রল বার মানে কাস্টম স্ক্রল বার তৈরি করা যায় সেটা আমরা দেখব। কিভাবে আমাদের মানে সাধারণত আমাদের ডিফল্ট যে স্ক্রল বারটা থাকে সেটা হলো এইটা। দেখেন এরকম কালার হয়, আবার হুবার করলে এরকম হয়। ঠিক আছে? এটাকে আমরা আমাদের ওয়েবসাইটে অন্যরকম রূপ দিতে পারি। আজকে আমরা এটাই দেখব যে কিভাবে আমরা এটাকে কাস্টম ভাবে ডিজাইন করতে পারি। সেজন্য আমরা একটা ফোল্ডার করে ফেলি, নাম দেই কাস্টম স্ক্রল বার। এর ভিতর আমরা index.html নামে একটা ফাইল করে ফেলি। করে আমরা এটা আমাদের সাবলাইম টেক্সটের ভিতরে এটাকে দিয়ে দেই এবং এটাকে ওপেন করি। করার পর আমাদের যেটা করতে হবে, আমরা html লিখে ফেলি। আমাদের এগুলো লাগবে না, এর জন্য আমরা এটা কেটে টাইটেলটা দিতে পারি। টাইটেল বাদে সব আমাদের লাগবে না। কাস্টম স্ক্রল বার ডিজাইন। আমাদের তো এখানে কিছু লিখতে হয় না, তারপর আমরা কিছু লিখি, আমরা পি ট্যাগের ভিতরে কিছু লিখে ফেলি। আচ্ছা, আমি আপনাদের এখন দেখাই আমাদের এখন অবস্থা কি। আমাদের ওয়েব পেজ মানে ওয়েব পেজটা ওপেন করি। এই দেখেন এরকম সাদা আছে এবং কোনো স্ক্রল বার নাই। স্ক্রল বার আসে কখন? যখন আপনার এই যে হাইটটা, এই হাইটের বেশি কন্টেন্ট হয়ে যায়, তখন আমাদের স্ক্রল বারটা আসে। ঠিক আছে? এই জন্য আমরা স্ক্রল বারটা করি। আমরা অন্যরকমও করতে পারতাম, আমরা কন্টেন্ট দিয়েই করি। দিলাম, এটাকে অনেকবার কপি করে ফেলি। দেখবেন আমাদের এবার স্ক্রল বার চলে আসছে, এই যে, তাই না? একটা স্ক্রল বার চলে আসছে। এটাকে আমরা এখন ডিজাইন করব। এটা আসলে ডিজাইন করার ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে, কাস্টম স্ক্রল বার অনেক ব্রাউজার সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমরা যেটা কোড লিখব সেটার মাধ্যমে মোটামুটি যেগুলাই কাস্টম স্ক্রল বার সাপোর্ট করে সেগুলো সাপোর্ট করবে। ইনস্টল করব আমরা এখানেই। ইনস্টল ট্যাগ নিলাম, এর ভিতরে বলে দিব বডি কেটটা ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ড ট্রিপল বি দিয়ে দেই, কালার যে কন্টেন্টগুলো লাগলাম ওগুলো সাথে দিয়ে দেই। এবার আমরা ভিউ দেখে আসি। এরকম একটা ভিউ আসছে এবং আমাদের স্ক্রল বারটাও আসছে, তাই না? এটাকে আমরা কাস্টম ভাবে ডিজাইন করব, আমাদের নিজেদের মতো করে ডিজাইন করব। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এটা দিবেন, দেওয়ার পর বলে দিবেন ওয়েব কিট। ওয়েব কিট, এই ওয়েব কিট এই লেখাটুকু লেখার মাধ্যমে আপনি অনেক ব্রাউজারে সাপোর্ট করাইতে পারবেন। ওয়েব কিট স্ক্রল বার থাম্ব। থাম্ব হলো হ্যান্ডেলার। হ্যান্ডেল যেটা এই যে আমরা যেটা ধরি না, এটাকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেলকে আমরা ডিজাইন করতেছি। তাহলে আমরা বলে দিব যে ব্যাকগ্রাউন্ড রেড করে দেই। তারপরে কি করা যাইতে পারে, হাইড, আপনার ইচ্ছা, আপনারা যেরকম পারেন দিতে পারেন। আমি দিলাম 20% দিলাম। এবার আমরা দেখে আসি আমাদের ইসের অবস্থাটা কি। এখনো কি আসে নাই? থাম, ব্যাকগ্রাউন্ড রেড, হাইট এত। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই থাম্বটা হাইট, স্ক্রলটা হাইট দিতে হবে, তারপরেই না আমাদের ব্যাকগ্রাউন্ডটা পাবে, তাই না? সেক্ষেত্রে যেটা করতে হবে, ওয়েব কিট স্ক্রল বার,
এটাকে আমরা বলে দেবো উইড 12 পিক্সেল। এবার আমাদের ডিজাইন চলে আসছে, তাই না? কারণ আপনি যদি তার উইডই না দেন, সেক্ষেত্রে সে এই ব্যাকগ্রাউন্ডটা এবং এই হাইটটা কোথায়, মানে কিভাবে পাবে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পাবে, দিয়ে দিলাম। এরপর আমাদের যেটা ধরতে হবে, দেখেন এটার নিচেই আলাদা একটা কালার আছে, এইটাকে আমার ধরতে হবে, এটাকে বলা হয় ট্র্যাক। এটার জন্য যেটা করতে হবে সেটা হলো ওয়েব কিট স্ক্রলবার ট্র্যাক, এটাকে আমরা বলে দেব ব্যাকগ্রাউন্ড সাদা। এবার দেখে আসি, দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা আসছে, এবার সাদা আসছে। এবার আরও আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারি এগুলারে, ঠিক আছে? অনেক ধরনের ডিজাইন আমরা করতে পারি, যেরকম আমরা বলে দিতে পারি থাম্বরে, বর্ডার রেডিয়াস 12 পিক্সেল কিংবা 20 পিক্সেল। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল করার কারণে দেখেন এটার দেখছেন বর্ডার রেডিয়াস হয়ে গেছে, তাই না? এরপর আমরা আমাদের যে ট্র্যাকটা আছে, ট্র্যাকটাকেও বলে দিতে পারি তুমি বর্ডার রেডিয়াস এটা হয়ে যাও, তাহলে সেও হয়ে যাবে। তার বর্ডার রেডিয়াস হচ্ছে কিনা এটা বোঝার জন্য যেটা করতে হবে, বর্ডার একটা বর্ডার দিয়ে দিতে হবে, বর্ডার 1 পিক্সেল সলিড, ধরেন দিয়ে দিলাম গ্রিন। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে, আমি এমনি শুধু দেখাচ্ছি। দেখেন এই যে গ্রিন কালার হয়ে গেছে, তাই না? এরপর আপনারা চাচ্ছেন, দেখেন গুগলেরটায় গেলে দেখেন ওর পরে যখন আমরা কার্সরটাকে নিয়ে যাই তখন কিন্তু সে হোভারের একটা কালার হয়। এই হোভারের কালার আমরা কাকে করব, হ্যান্ডেলকে করব। হ্যান্ডেলকে হোভার করার জন্য যেটা করতে হবে, এখানে আসে আমরা শুধু লিখে দিব হোভার। হোভার দিয়ে আমরা যেটা করব, এগুলো তোমাদের আছে, এইগুলো দেওয়া লাগবে না, এখানে আমরা দিলাম ব্লু। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন ব্লু। এবার যখন আমরা এখানে আসবো, দেখছেন হোভার করলে আলাদা কালার আসে। এভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে? তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য নুরা টেক ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কি শিখতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।